শুধু আমার মনে। আজ 5 বছর পর আবার দেখা হলো নীলাঞ্জনার সঙ্গে, ঠিক সেই স্টেশনে যেখান থেকে একদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। পলি ইলিশন অডিওতে শুনছেন আজকের শ্রুতি গল্প মেঘ পিয়নের চিঠি। গল্প পাঠে আমি কেয়া। চলুন শুরু করা যাক আজকের গল্প মেঘ পিয়নের চিঠি। 5 বছর আগে আমরা দুজনেই স্বপ্ন দেখতাম। আমি নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে ব্যস্ত ছিলাম, আর নীলাঞ্জনা লড়ছিল পরিবারের দায়িত্বের সঙ্গে। আমাদের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় মানুষ ছিল না, ছিল শুধু বাস্তবতা। নীলাঞ্জনা, অনির্বাণ, ভালোবাসা দিয়ে তো সংসার চলে না। আমি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, আমার কাঁধে অনেক দায়িত্ব। অনির্বাণ, আর মাত্র 1টা বছর নীলা, আমি সব গুছিয়ে নেব, একটু ভরসা রাখা যেত না? নীলাঞ্জনা, কিছু কিছু পরিস্থিতিতে ভরসা শব্দটাই সবচেয়ে বড় বিলাসিতা হয়ে যায় অনির্বাণ। তারপর একটা ট্রেন এলো, দুটো মানুষ আলাদা হয়ে গেল, আর একটা গল্প অসমাপ্ত হয়ে রইল। 5 বছর পর আজ নীলাঞ্জনা আমার সামনে দাঁড়িয়ে, ওর চোখে এখনো সেই চেনা মায়া, তবে কপালের সিঁদুর বলে দিচ্ছে আজও অন্য কারো স্ত্রী। আমি মৃদু হেসে বললাম, কেমন আছো নীলা? নীলাঞ্জনা, ভালো আছি, তুমি কেমন আছো? অনির্বাণ, একরকম। গানের স্কুলটা ভালো চলছে জানো, নতুন বইও বেরিয়েছে কয়েকটা। নীলাঞ্জনা, জানতাম তুমি একদিন সফল হবেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, যেটার খোঁজে তুমি চলে গিয়েছিলে, অর্থ, প্রতিষ্ঠা, সাফল্য, আজ সবই আছে জানো, শুধু ভালোবাসার আসল অর্থ। আমার কথা শেষ হওয়ার আগেই নীলাঞ্জনা হালকা হেসে বলল, শুধু আমি নেই তাই তো? আমি চুপ করে রইলাম, ওর চোখ দুটো ভিজে উঠেছিল। নীলাঞ্জনা, জানো অনির্বাণ, তুমি সফল হয়েছো কারণ আমি চলে গিয়েছিলাম। আমার অভাবটাই তোমার জেদ হয়ে উঠেছিল। আমরা একসাথে সংসার করতে পারিনি ঠিকই, কিন্তু তোমার এই সাফল্যে আমারও একটা অদৃশ্য অংশ রয়ে গেছে। সেদিন মনে হলো, সব হারানো মানুষ সত্যি হারিয়ে যায় না, কিছু মানুষ থেকে যায় স্মৃতির মতো নিঃশব্দে আজীবন। শেষ বিদায় ঘোষণা হলো, ট্রেন এসে গেছে। নীলাঞ্জনা উঠে দাঁড়ালো, তারপর আমার আলতো করে হাতটা ছুঁয়ে বলল, ভালো থেকো অনির্বাণ, পরের জন্মে না হয় একটু আগে এসো আমাদের গল্পটা সম্পূর্ণ করার জন্য। আমি হেসে মাথা নাড়লাম, কিন্তু গলার কাছে জমে থাকা কথাগুলো আর বলা হলো না। নীলাঞ্জনা চলে গেল, কিন্তু এবার আর বুকের ভেতর কোনো কষ্ট নেই, কোনো অভিযোগ নেই, শুধু এক রাস শান্তি। আজ বুঝেছি ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, কখনো কখনো কাউকে না পেয়েও তার ভালো থাকার প্রার্থনা করতে পারার নামও ভালোবাসা। ও নিজের সংসারে সুখী থাকুক, আর আমি বেঁচে থাকি আমাদের সে না বলা অসমাপ্ত মুহূর্তগুলিকে আঁকড়ে ধরে। কারণ কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো, অসমাপ্ত গল্পরাই অমর হয়ে থাকে। অনির্বাণের মনে বেজে উঠল এই গানটা। প্যার তুমকো ভি है तो ये क्या सिलसिले हो गए, बेवफा हम नहीं